আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ শাকের রেসিপি বাই শামিমা। আজকে আমরা সবুজ শাকের ডাঁটা দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি দেখে দেব। চলুন রেসিপিটা ঝটপট দেখে নিই। আমি এখানে 1/4 কাপ তেল নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালোভাবে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। তারপর এর মধ্যে 1 চামচ গোটা জিরা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি 5-6টা, এখানে আদা বাটা রসুন বাটা 1 চামচ করে দিয়েছি, লবণ দিয়েছি এখানে 1/2 চামচ, জিরা বাটা দিয়েছি 1/2 চামচ, হলুদ দিয়েছি এখানে 1/4 চামচ, দেন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মরিচের গুঁড়া দিয়েছি 2 চামচ, একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত বেশি কষানো হয় তরকারির টেস্টটাও তত বেশি বেড়ে যায়। আমি এবার সবুজ শাকের ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে নিব। আমরা অনেকেই শাকের পাতাগুলো নিয়ে ডাঁটা ফেলে দিই। শাকের ডাঁটা দিয়ে এভাবে চচ্চড়ি করলে বেশ মজা লাগে। আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম। এভাবে ওয়েস্ট হয় না। দেখা যায় যে আমরা সবুজ পাতাগুলো নিয়ে ডাঁটাগুলো ফেলে দিই, কিন্তু এই ডাঁটা দিয়েও মজার একটা রান্না করা যায়। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ইলিশ মাছ ভেজে রেখেছিলাম, ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছগুলো আমি ছোটো ছোটো টুকরো করে দিয়েছি। আমি এখানে আরও 1/2 চামচ লবণ দিলাম। আপনারা লবণটা আর মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে আরও 1/2 চামচ মরিচের গুঁড়া দিলাম। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করব। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত মিডিয়াম আঁচে চুলার উপর রেখে দিব। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আমার পেজে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, ফলো দিয়ে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।